তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস শুধু এখানে নয়, সারা বাংলার প্রত্যেকটি ব্লকে, প্রত্যেকটি মিউনিসিপ্যালিটি এরিয়ায় আমাদের তৃণমূল কংগ্রেসের পতাকা উত্তোলন হচ্ছে এবং পদযাত্রার মাধ্যমে সভা সমিতি করে আজকে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা দিবস যেহেতু সে দিনটাকে আমরা উদযাপন করছি। আজকে অনুব্রত মণ্ডলকে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং এলেন না, আপনি মুকুট পড়লেন, কেমন? শুধু একা অনুব্রত মণ্ডল নয়, সারা বীরভূম জেলার যে বিধায়করা আছেন, ব্লক প্রেসিডেন্টরা আছেন, কোর কমিটির সদস্যরা আছেন, প্রত্যেককে আমরা আমন্ত্রণ জানিয়েছি। কিন্তু যেহেতু সকলে নিজের নিজের এরিয়া নিয়ে ব্যস্ত আছে তাই আসতে পারেননি, কিন্তু হয়তো আজকে বিকাল বা কাল থেকে সবাই আসা শুরু করে। কতগুলি স্টল হয়েছে এবং কি কি পরিকল্পনা? এখনো পর্যন্ত এই বাসাপাড়া মিলন মেলাতে 700-র উপর স্টল হয়েছে এবং এই এরিয়ার মানুষ প্রত্যেক দিন 50 থেকে 60,000 মানুষের জনসমাগম হয়। শুধু নানুর বিধানসভা নয়, পার্শ্ববর্তী যে বিধানসভাগুলো আছে সেরা মানুষ এখানে আসে এবং এই মিলন মেলায় অংশগ্রহণ করে। এখানে জাতি ধর্ম মতামত নির্বিশেষে সকল সম্পদে মানুষের একটা মিলন ক্ষেত্র তৈরি হয়। 7 দিন ধরে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। শুধু আমার বীরভূম জেলার নয়, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যারা ভালো ধরনের কলা কুশলী আছে, উচ্চ মানের, তাদেরকে নিয়ে এসে এখানে কলা কুশলী প্রদর্শন করবে। এরিয়া মানুষ সেসব দেখে আনন্দ উপভোগ করবে। আমরা ব্যক্তিগত জায়গা থেকে লক্ষ্য করে দেখতে পারি আমাদের যে কোনো প্রয়োজনে আমরা যে কোনো মুহূর্তে বার করে তারা কিন্তু সাহায্য করে চলেছেন অবিরাম। তাই নিশ্চিন্তে তাদের কাছে যে কোনো সাহায্যের জন্য। আরেকটি কথা বলি, যদিও জাতি ধর্ম নির্বিশেষেই আমাদের দল, তবুও আমরা কাজল জোরে করতালি ছিলাম। বিভিন্ন জায়গায় হিন্দুদের প্রচুর দেব দেবী নিয়ে তিনি বলেন, তার জ্ঞান অসীম অপার। তাই সত্যি আমাদের জন্য ভীষণ আনন্দের, কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেসিক্যালি আমাদের মেয়েদের জন্য প্রচুর কিছু করেছেন এবং করে যাচ্ছেন। আগামী কৃতজ্ঞতা রইল। চলে যাব আমরা গানে।